দর্শক, কলকাতা থেকে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ হস্তান্তর প্রক্রিয়ার সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, হস্তান্তর প্রক্রিয়ার শিডিউল সম্পর্কে জানাবেন, কোন রুটে দেশে আনা হচ্ছে, এবং এও জানাবেন এই মর্মান্তিক দুর্ঘটনার পর পর্যটকদের নিরাপত্তায় কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, বৈঠকে কি বলা হয়েছে? শুরু থেকে বলি, ঘটনা যে 7 জন বাংলাদেশি নাগরিক এখানে মারা গিয়েছেন তাদের যে পুলিশ রিপোর্ট, অর্থাৎ প্রাইমারি যে জিডির একটা কপি, এটা ইস্যু করতে হয় থানা থেকে। এই জিডির কপির উপরে বেস করে কিন্তু হাই কমিশন তাদের ক্লিয়ারেন্সগুলো পরপর দেয়। এনওসির কপি দিতে হয় বা বাকি যে ক্লিয়ারেন্সগুলো পরপর সেখান থেকে যায়, এবং হাই কমিশন ক্লিয়ারেন্স করার পরে এফআরআর ক্লিয়ারেন্স তৈরি হয়, এবং তারপরে কিন্তু মৃতদেহ যে একেবারে সীমান্ত পারাপারের জন্য সেটা উপযুক্ত বলে ধরে নেওয়া হয়। সমস্যা সেখানে হচ্ছে থানা তাদের যে জিডির কপি সেটা ইস্যু করেনি। হাই কমিশন তাদের পেপারস পত্র রেডি করে রেখে দিয়েছে, শুধু তাদের জিডির কপি পেলে বাকি কপি তারা প্রসেসগুলো শুরু করতে পারে। এফআরআরও তারাও কিন্তু এক প্রকার তাদের কাজকর্ম শেষ করে রেখেছে, কারণ এফআরআর ক্লিয়ারেন্স যদি না থাকতো এতক্ষণে পোস্টমর্টমে পুরোপুরি হতো না। পোস্টমর্টম পর্যন্ত হয়ে গেছে, সব কমপ্লিট। শুধুমাত্র থানা তাদের জিডি দিচ্ছে না। এইখানে থানা কেন জিডি দিচ্ছে না এইটা নিয়ে কিন্তু একটা সমস্যাটা, মোবাইল হারিয়ে গেলে মানুষ জিডি করে, সেটা কিন্তু কয়েক মুহূর্তে হয়ে যায়। সেখানে 7 জন মানুষ মারা গিয়েছে, দুই দেশের সরকার সেখানে ইনভলভ রয়েছে, তারপরেও জিডি হচ্ছে না। এখানে একটা কথা বলা হচ্ছে যে সিট গঠন করা হয়েছে, উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি, তারা তদন্ত চালাচ্ছেন, কিন্তু তদন্তের কোন পর্যায়ে এসে জিডির কপি দিতে বাধা দেওয়া যাচ্ছে সেটা কিন্তু এখনো জানা যায়নি। এটা গেল প্রথম ইস্যু। দ্বিতীয় ইস্যু হচ্ছে, কালকে বিকেলের পর এখানে কিন্তু কলকাতা পুলিশ একটা ইনফরমাল বৈঠক করেন, মূলত যে ব্যবসায়ী সমিতির যারা নেতা তাদের সঙ্গে। সেখানে একদম স্পেসিফিক আমি বলছি, পার্ক স্ট্রিট থানার ওসি গৌতম বাবু, তিনি একদম সরাসরি বলেন, গৌতম চ্যাটার্জি, তিনি সরাসরি বলেন একটা কথা, সেটা বলছেন তিনি, যারা মারা গেছে, যে 7 জন মারা গিয়েছে তারা দুর্ভাগ্যজনক মৃত্যু। কারণ তারা যখন কলকাতা এসেছে এই ব্যবসায়ীদের ভরসা করে এসেছে, ব্যবসায়ীদের উচিত তাদের নিরাপত্তা দেওয়ার। যারা এসেছে তারা খুব বিত্তবান নয়, তাই তারা 1000-1200 হোটেলে রয়েছে, তারা খুব বিত্তবান নয়। ব্যবসায়ীরা তাদের কি নিরাপত্তা দিতে পেরেছে সেই নিয়ে তিনি প্রস্তুত হলেন। একাধিক সুরক্ষা বিধির কথা তিনি বলেন, যেখানে ফায়ার অ্যালার্ম, সিসিটিভি, এমনকি রাতের বেলা গেট বন্ধ রাখা যাবে না, বিভিন্ন সুরক্ষা বিধির কথা বলেন। তার মাঝে একটা কথা তিনি বলেছেন যারা মারা গেছে তারা সিস্টেমের জন্য মারা গেছে। তিনি কিন্তু স্পেসিফিক বলেছে, তারা যারা মারা গেছে সিস্টেমের জন্য মারা গেছে। তারা কার্বন, তাদের অক্সিজেনের সঙ্গে তারা নিঃশ্বাস নিয়েছে, কার্বন শরীরের ভেতরে ঢুকে তারপরে তারা মারা গিয়েছে। তার মধ্যে একটা শিশুও ছিল। তার খারাপ লাগছিল তিনি এই উপরে যাননি, কারণ উপরে তার খারাপ লাগছিল, এই মৃতদেহগুলো তিনি দেখতে চাননি। সিনিয়র অফিসারদের কথাই গেছেন, তিনি যখন গেছেন তখন তিনি যখন একদম হলটা দেখেছেন, তিনি বুঝতে পেরেছেন যে এটা কোনো হোটেল ছিল না, একটা হল রুম ছিল। যে হল রুমকে ভেঙে দুপাশে ডানে বায়ে রুম করা হয়েছে, মাঝখানে একটা সরু গলি বের করে দেওয়া হয়েছে, এবং সামনে একটা টেবিল স্পেস করে দেওয়া হয়েছে, যে টেবিল স্পেসটা একটা ম্যানেজারের বসার মতো জায়গা। এটা কোনোভাবেই একটা হোটেলের চিত্র হতে পারে না, এবং যেহেতু হল রুম ছিল তারপরে তার উপরে ফল সিলিং করা হয়েছে, ফলে ধোঁয়া, আগুন এক জায়গায় লাগলেও ধোঁয়াটা ফল সিলিং এর মাধ্যমে সারা হল জুড়ে ছড়িয়ে গেছিল, এবং এই ধোঁয়া যেহেতু ঢোকা বেরোনো রাস্তা এক জায়গাতেই স্ট্রাক্ট হয়ে গেছে। এরপরেই কিন্তু তারা, কলকাতা পুলিশ বা এই নিউ মার্কেট থানার পুলিশ, তারা উদ্যোগ নিয়েছে, পার্কস্ট্রিট থানার পুলিশ উদ্যোগ নিয়েছে, মূলত এই এলাকাগুলোর যে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সেটা ঢেলে সাজানোর। সিট গঠন হয়েছে, কলকাতা একদম যেটা বলা যায় পৌরসভার পক্ষ থেকেও ব্যাপকভাবে একটা কমিটি গঠন করা হচ্ছে, সমস্ত হোটেলের ফায়ার অডিট রিপোর্ট চেয়ে পাঠানো হচ্ছে। এই গোটা ঘটনা কিন্তু রীতিমতো এখানে নাড়া দিয়েছে। কিন্তু তার থেকে বড় কথা, যারা মৃতদেহ, যে যারা নিতে এসেছে সে স্বজনরা, তাদের সাথেও পুলিশ কথা বলেছে। আজকে হাই কমিশনার তিনি বলছিলেন যে তারাও কথা বলছে পুলিশের সাথে, কিন্তু কোনো এক জায়গায় আটকে যাচ্ছে, মূলত জিডির কপি নিয়ে। যে জিডির কপি যেহেতু পাচ্ছে না, গোটা প্রসেস আটকে রয়েছে। তবে তারা আশাবাদী আজকে দিনভর এই প্রসেস তারা কমপ্লিট করতে পারবে, এবং আগামীকাল, যেটা আমরা বারবার বলে আসছিলাম, 22 তারিখ শনিবার তাদের মরদেহ বেনাপোল হয়ে এবং ভোমরা সীমান্ত হয়ে চলে যাবে। তবে একজন রেবতী সরকার সাতক্ষীরার বাসিন্দা, তার মরদেহ কলকাতাতেই সৎকার করার জন্য আবেদন জানিয়েছে তার পরিবার। আর শুভজিৎ, ধন্যবাদ আপনাকে।